আসসালামু আলাইকুম। আজ আলোচনা করব সূরা কাফিরুন নিয়ে। সূরা কাফিরুন মক্কায় নাজিল হয়েছে। এই সূরাটি পবিত্র কোরআনের 109 নম্বর সূরা। এই সূরাটির মাত্র 6টি আয়াত। আল্লাহ তাআলা কেন এই সূরাটি নাজিল করলেন, আসুন আমরা শানে নুজুল জেনে নেই, অর্থাৎ নাজিলের কারণ জেনে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতেছিলেন, তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন। কাফেররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিতে নিষেধ করতেছিলেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রস্তাব মানলেন না, তিনি দাওয়াত দিতেই লাগলেন। শেষ পর্যন্ত কাফেররা বলল, হে মুহাম্মদ, তাহলে আমরা 1 বছর আপনার ধর্ম পালন করব, আর পরের বছর আপনি আমাদের ধর্ম পালন করবেন, অর্থাৎ মূর্তি পূজা করবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা কাফিরুন নাজিল করে রাসূলকে জানিয়ে দিলেন। আসুন আমরা জেনে নেই সূরা কাফিরুনের আয়াতগুলোতে আল্লাহ তাআলা কী বলতে চেয়েছেন, অর্থসহ ব্যাখ্যা জেনে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ বলেন, হে হাবিব, হে আমার নবী, আপনি বলে দিন, হে কাফের সম্প্রদায়ের লোকেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। 3 নম্বর আয়াত, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। 4 নম্বর আয়াত, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর আমি তার ইবাদতকারী নই, তোমরা যার ইবাদত করে থাকো। 5 নম্বর আয়াত, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। 6 নম্বর, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার আর আমার ধর্ম আমার, অর্থাৎ তোমার মিথ্যা ধর্ম তুমি পালন করো আর আমি আমার সত্য ধর্ম পালন করি। আসলে এই পবিত্র কোরআনের এই সূরাটিতে আল্লাহ তাআলা একই কথা বারবার কেন উল্লেখ করলেন, তোমার ধর্ম তোমার আর আমার ধর্ম আমার, অর্থাৎ আমি আমার ধর্ম পালন করি আর তুমি তোমার ধর্ম পালন করো, অর্থাৎ আমি যার ইবাদত করি তুমি তার ইবাদত করো না। আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করে স্পষ্ট করে কাফেরদেরকে জানিয়ে দিলেন যে সত্যের সাথে মিথ্যা কখনো এক হতে পারে না, অর্থাৎ মিথ্যার সাথে সত্য কখনো আপোষ করে না, সত্য সবসময় বিজয়ী। প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন।